গোপালগঞ্জে অস্ত্র নিয়ে মাঠে নেমেছেন আওয়ামী লীগ। এনসিপি নেতাকর্মী পান নিয়ে ফেরত আসতে পারতেছে না। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। মাত্রই জানতে পেলাম গোপালগঞ্জে এনসিপির যে সমাবেশ চলছে সেই সমাবেশে হামলা করা হয়েছে। যারা দেখছি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এখানে এনসিপির সদস্যরা তারা কিন্তু এখানে এসে তারাও অংশগ্রহণ করেছে। যেমন পুলিশ এখানে যখন সবাই আক্রমণ করেছে সবার আগে পুলিশ করেছে, এখন ওরা এসে একটা একের পর এক বাঁশি বাজিয়ে সবাইকে বিব্রত করছে যাতে এই সমাবেশ ব্যর্থ হয়। আপনারা এই জিনিসগুলো তুলে ধরুন। এই পুলিশ বাহিনী গাদ্দারি করতে আমাদের কানে এসে নিরাপত্তা দেয়নি। পুলিশ বাহিনী গাদ্দারি করতে আমাদের ভাইদের সাথে। এই পুলিশ বাহিনী ভেঙে দিতে হবে। এরা আওয়ামী লীগের দোসর। বাংলাদেশের অন্যতম জেলা এই গোপালগঞ্জ। আমরা কোনো যুদ্ধের আহ্বান নিয়ে নয়, শান্তি এবং দেশ গড়ার আহ্বান নিয়ে গোপালগঞ্জে আজকে এসেছি। হাসনাত উপরে এখানে যে হামলার ঘটনাটি এবং দেখতে পাচ্ছেন যে ভয়াবহ যুদ্ধ শুরু হলো গোপালগঞ্জে। হামলার ভয়ে পালিয়ে গেল সেনাবাহিনীও, খেপেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগ। শেখ হাসিনার একটা ফোন কলে যেন রণক্ষেত্র গোপালগঞ্জ। 144 ধারা জারি। এনসিপির যে কর্মসূচি ছিল গোপালগঞ্জে, সেটাকে ঘিরে ভয়াবহ পরিস্থিতি লম্বা সময় ধরে চলছে, ব্যাপক সংঘাত সংঘর্ষ। দর্শক, ব্রেকিং নিউজ, গোপালগঞ্জে 144 ধারা জারি করা হয়েছে। হায় হায়, এটা কি হয়ে গেল? প্রিয় দর্শক, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। সেখানে ছাত্রলীগের নেতাকর্মী এবং পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলতেছে এবং সমন্বয়ক সাজিদ আলম, সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর উপর কঠিনভাবে হামলা করা হয়েছে। তারা অনেকেই হাসপাতালে বর্তমানে ভর্তি। প্রিয় দর্শক শ্রোতা, এনসিপির অসংখ্য নেতাকর্মীর উপর ছাত্রলীগের নেতাকর্মী হামলা করেছেন। এই জন্য গোপালগঞ্জে 144 ধারা জারি করেছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে গোপালগঞ্জে কি চলতেছে এনসিপি নেতাকর্মীদের সঙ্গে? তারা কি পান নিয়ে ফেরত আসতে পারবেন গোপালগঞ্জ থেকে? দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা সমস্ত কিছু জানতে পারবেন বর্তমানে গোপালগঞ্জে কি চলতেছে, কি হচ্ছে। দর্শক, বেশি কথা না বলে আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। যারা দেখছি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এখানে এনসিপির সদস্যরা তারা কিন্তু এখানে এসে তারাও অংশগ্রহণ করেছে। যেমন আপনারা লক্ষ্য করছেন এনসিপির যে সমাবেশ স্থলটি রয়েছিল সেই সমাবেশ স্থলটি আসলে ভেঙে দেওয়া হয়েছে। তাদের চেয়ারগুলো আসলে ভেঙে ফেলা হয়েছে। যেমনটি আপনারা দেখছেন এখানে এনসিপির সদস্য তারা দেখছেন, আপনারা এখানে তারা উপস্থিত হয়েছে এবং তারা পুলিশের সঙ্গে তারা কথা বলার চেষ্টা করছেন। আপনারা লক্ষ্য করছেন যাতে আমাদের সমাবেশ ব্যর্থ হয়। পুলিশ এখানে যখন সবাই আক্রমণ করেছে সবার আগে পুলিশ করেছে, এখন ওরা এসে একটা একের পর এক বাঁশি বাজিয়ে সবাইকে বিব্রত করছে যাতে এই সমাবেশ ব্যর্থ হয়। আপনারা এই জিনিসগুলো তুলে ধরুন। এখানে ছাত্রলীগের এবং আওয়ামী লীগের গুন্ডারা অতিরিক্ত হামলা করে, পুলিশ সবার আগে দৌড় দেয়, যার ফলে পুলিশের দৌড়ানোর ফলে আমাদের নেতাকর্মীরা দৌড় দিতে বাধ্য হয়। তারপরে পাল্টা যে আক্রমণটা করে আমাদের নেতাকর্মীদের প্রথম আক্রমণ করতে হয়। এখানে পুলিশ কি করতে আসছে? এখন পুলিশ কি এখন এসে আবার বিব্রতকর এক পরিবেশ তৈরি করছে। আপনারা এই জিনিসগুলো তুলে ধরুন সবার সামনে। ভাই এই ভাইটা পুলিশ রাস্তা ছাড়িয়েছে, ওই ভাইটা ছাত্রদের গুন্ডারা হামলা চালাইছে, পুলিশ রাস্তা ছাড়িয়ে গেছে, পরে আমরা দল মারছি, পরে আমরা রুখে দাঁড়াইছি, পরে ওরা দল মারতে বাধ্য হয়েছে। নাহলে ওরা আমাদেরকে আজকে হামলা করে, তারপরে আমাদের কয়েকজন বাইরে আহত হয়েছে, আমরা রুখে দাঁড়াইছি, পরে পুলিশ গেছে। সম্পূর্ণ পরিকল্পনা করেছে। কারা করেছে? ছাত্রলীগের গোলা বানাই গেল, ছাত্রলীগের গুন্ডারা, ছাত্রলীগ আওয়ামী লীগের গুন্ডারা এখানে হামলা করছে। পুলিশ কোনো কিছু করে নাই, তা করে আমরা করছি। দর্শক, এনসিপির যে সমাবেশটি চলছিল গোপালগঞ্জের পৌর শহর এলাকায়, গোপালগঞ্জের পৌর পার্ক এলাকায়, এখানে এনসিপির নেতাকর্মীরা তারা ঘটনাস্থলে আসার ঠিক কিছুক্ষণ আগে এখানে তাদের গাড়ি বহর ঠিক আগে তারা গাড়ি বহর পৌঁছানোর ঠিক আগেই তাদের যে সমাবেশ স্থলটি ছিল গোপালগঞ্জ পৌর এলাকায়, সেই তাদের সমাবেশ স্থলে আসলে হামলা করে ভেঙে চোরমার করে দেওয়া হয়েছে। তাদের যে গাড়ি তাদের যে চেয়ারগুলো ছিল সেই চেয়ারগুলো আসলে তাদের ব্যাগে ফেলা হয়েছে। ধীরে ধীরে এখানে এনসিপির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা রয়েছে তারা কিন্তু ধীরে ধীরে এখানে আসতে শুরু করেছে। যেমনটা তারা দেখছেন এখানে এনসিপির সদস্যরা তারা কিন্তু এনসিপির যে পতাকা রয়েছে পতাকা হাতে দিয়ে আসলে তারা গাড়ি বহন দিয়ে ধীরে ধীরে আসতে শুরু করেছে। এই যে সমাবেশ স্থলটি রয়েছে এই সমাবেশের চারপাশে আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারা কঠোর অবস্থান নিয়ে রেখেছেন। যেমনটা তারা লক্ষ্য করছেন
স্লোগানে পুরো এলাকা উত্তাল করে তুলছে এনসিপির সদস্যরা, যেমনটি আপনারা দেখছেন। এখানে আপনারা দেখছেন এই যে গাড়ি ভর্তি দেখছেন, কিন্তু ডাক্তার তাসলিম যারা রয়েছে, পাশাপাশি অন্যান্য সদস্যরাও কিন্তু এনসিপি তারা কিন্তু এখানে রয়েছে। একেবারে কাঁদায় কাঁদায় পরিপূর্ণ হয়ে গিয়েছে এই যে সমাবেশ স্থলটি, এবং এখানে আমরা দেখছি আনসার, এপিবিএন, পুলিশ সহ সকল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে যুক্ত হয়েছে। আমরা দেখছি হাসনাত আব্দুল্লাহ কিন্তু তিনি কিন্তু গাড়ি থেকে নেমে এসেছেন এবং তিনি মঞ্চের দিকে এসে অগ্রসর হওয়ার চেষ্টা করছেন, যেমন আপনারা দেখছেন। আমরা দেখছি হাসনাত আব্দুল্লাহ তিনি কিন্তু এগিয়ে আসছেন এবং তিনি এই যে তাদের সমাবেশ স্থলে যেখানে হামলার ঘটনা ঘটছে, হাসনাত আব্দুল্লাহ তিনি পুলিশ বাহিনী গাদ্দারি করতে আমাদের কানে এসে নিরাপত্তা দেয়নি। পুলিশ বাহিনী গাদ্দারি করতে আমাদের ভাইদের সাথে। এই পুলিশ বাহিনী ভেঙে দিতে হবে। এরা আওয়ামী লীগের দোসর, এদের বিচার করতে হবে। এরা আমাদের নিরাপত্তা দেয়নি। এরা আমাদের নিরাপত্তা দিতে ইচ্ছাকৃত ভাবে এই পরিকল্পনা করছে, আমাদের পরিকল্পিত ভাবে এটা করছে। ভাই, আমরা দেশবাসীর কাছে এই পুলিশ বাহিনীর বিচার চাই। এখানকার পরিস্থিতি যদি আরেকটু জানিয়ে রাখি যে যখন আমরা দুইটার সংবাদ সংযোগে জানাচ্ছিলাম যে গোপালগঞ্জে পথসভা করছে নানা বাধা বিপত্তি পেরিয়ে জাতীয় নাগরিক পার্টির, এই পথসভা শেষ হয়ে তারা যখন গোপালগঞ্জ সদর ছেড়ে শরীয়তপুরের উদ্দেশ্যে রওনা হবেন, বের হবার আগেই কিন্তু সকল প্রবেশ পথে স্থানীয় আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ইট পাটকেল দেশীয় অস্ত্রশস্ত্র সহ তারা এই জাতীয় নাগরিক পার্টির গাড়িবহরে হামলে পড়ে এবং একই সাথে আমরা সাংবাদিকদের গাড়ি বহরে কিন্তু তারা হামলা করে। আমাদের ৭১ টেলিভিশনের গাড়িতে লক্ষ্য করে তারা ঢিল ছুড়ে এবং আমাদের গাড়ির কাজ ভেঙে যায় অল্পের জন্য। আমি এবং আমার যিনি ক্যামেরা পার্সন রয়েছেন তিনি বেঁচে গিয়েছেন। তবে পরিস্থিতি এখন খুবই খারাপ পরিস্থিতি আমরা লক্ষ্য করছি। বাহিরে যারা রয়েছেন তারা কি অবস্থায় আছেন আমরা জানি না, তবে বেশ কয়েকটি গাড়ি আমরা পুলিশ সুপারের কার্যালয়ে নিরাপদে আসতে পেরেছি। এর বাহিরে আমরা এখন পর্যন্ত স্থানীয় ছাত্রলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীদের লক্ষ্য করছি। এখানে বেশ উত্তেজিত অবস্থায় আমরা লক্ষ্য করছি জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তিনি কিন্তু পুলিশ সুপারের কার্যালয়ে এসে এখানে বেশ ক্ষোভ প্রকাশ করছেন। এখানকার পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু কেউ কেউ প্রশ্ন তুলছেন। পুলিশ এবং স্থানীয় এখানে যারা নিরাপত্তা রক্ষায় ছিলেন তাদের ভূমিকা নিয়ে নেতাকর্মীরা প্রশ্ন তুলছেন। তারা বলছেন যে যথাসময়ে তারা আসলে তাদেরকে নিরাপত্তা দিতে পারেননি। আমরাও লক্ষ্য করেছি আসলে যখন গাড়ি বহরটি বের হবে অনেক পুলিশ সদস্য এবং আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা ছিলেন তাদেরকে আমরা গাড়ির মধ্যেই দেখেছি। তাদের উপস্থিতিতেই কিন্তু আমাদের ৭১ টেলিভিশনের গাড়িতেও হামলা হয়েছে। ফলে নেতাকর্মীরা কিন্তু বেশ ক্ষোভ প্রকাশ করছেন। যারা নাগরিক পার্টির নেতা রয়েছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন, তাদের ক্ষোভ আমরা লক্ষ্য করছি। তারা বলছেন যে যথাসময়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে আসলে প্রশাসন। এখন পর্যন্ত বেশ গাড়ি বহরেতে থাকা গাড়িগুলোর মধ্যে বেশ কিছু গাড়ি এই গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এসে আশ্রয় নিতে পেরেছে। বাকি গাড়িগুলো কোথায় কি অবস্থায় রয়েছে আমরা জানি না। ইতিমধ্যে জেনেছেন যে এনসিপির যে কর্মসূচি ছিল গোপালগঞ্জে সেটাকে ঘিরে ভয়াবহ পরিস্থিতি লম্বা সময় ধরে চলছে, ব্যাপক সংঘাত সংঘর্ষ এবং এনসিপির কর্মসূচি ভণ্ডুল হয়েছে। তারা সমাবেশ করে যখনই পদযাত্রা শুরু করেছে তখনই হামলা হয়। এর আগে এনসিপি নেতারা আসার আগেই সেখানে সংঘাত চলছিল, পুলিশের গাড়ি পোড়ানো হয়েছে, ইউএনওর গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং রাস্তায় রাস্তায় তারা গাছপালা ফেলে রীতিমতো তাণ্ডব এবং আগুন রাস্তার উপরে। তারপরেও এনসিপি নেতারা এসছে, তারা পৌর পার্কে সমাবেশ করেছে, কয়েকজন নেতা বক্তব্যও দিয়েছে। দিয়ে যখন কি তারা পদযাত্রা নিয়ে মাদারীপুরের দিকে যাচ্ছিল ঠিক তখন হামলা। এবং এই মুহূর্তের পরিস্থিতি ১৪৪ ধারা জারি হয়েছে। পুলিশ সেনাবাহিনীর সঙ্গে আরও বিজেপি, র্যাব তারা যোগ দিয়েছে। পুলিশ সুপারের কার্যালয়ে অবরুদ্ধ হয়ে আছেন এনসিপি নেতা কর্মীরা। কিন্তু পরিস্থিতি এত উত্তাল, এত ভয়াবহ যে তার উপরও মানে বিভিন্ন অলি গলি বিভিন্ন দিক থেকে আওয়ামী লীগের নেতা কর্মীরা হামলা চালাচ্ছে এবং ব্যাপক গোলাগুলি চলেছে। টিয়ার গ্যাস সেল নিক্ষেপ হয়েছে। কতজন আহত হয়েছে বা হতাহতের অবস্থাটা কি পুরো পরিষ্কার না। থমথমে ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে গোপালগঞ্জের বিভিন্ন অলি গলি থেকে শহরের। এবং এই মুহূর্তে ১৪৪ ধারা জারির খবর গোপালগঞ্জে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এনসিপির এই কর্মসূচিতে হামলা চালানোর জন্য
তীব্রভাবে নিন্দা করেছেন। একটা ভয়ঙ্কর পরিস্থিতি, এইরকম পরিস্থিতি এটা অকল্পনীয়। কেন এরকম পরিস্থিতি বা এরকম পরিস্থিতি যে রূপান্তর হবে এটা কেন আগে থেকে প্রশাসন আজ করতে পারলো না, আইন শৃঙ্খলা বাহিনী কেন প্রস্তুত ছিল না, সেই অনুযায়ী মেজার নেওয়া অথবা এই কর্মসূচির গতিপথ বদলে দেয়া, এই জায়গাগুলি খুব জরুরি ছিল। এখন যে অবস্থাটা গোপালগঞ্জের একটা তাণ্ডব লীলা চালাচ্ছে আওয়ামী লীগের নেতৃত্বে, আওয়ামী লীগের নেতা কর্মীরা, তারা সমাবেশ শেষ হবার পরও দেখা গেছে স্টেজ ভাঙচুর করছে, সেখানে একেবারে চুরমার অবস্থা। মোট কথা এমন গোপালগঞ্জের তছনছ অবস্থা সাম্প্রতিককালে দেখা যায়নি। এটি নজিরবিহীন। একটি রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচির উপর এইভাবে হামলা, এইভাবে আক্রমণ, এটা কল্পনার বাইরে। এবং যেই পরিস্থিতি তৈরি করেছে যে পুলিশ সেনাবাহিনী পর্যন্ত অসহায়। এখন দেখা যাচ্ছে যে সেনাবাহিনী তার সমস্ত সরঞ্জামগুলো নিয়ে তারা এখন অপারেশন শুরু করেছে এবং বিজিবি যোগ দিয়েছে, অর্থাৎ বাংলাদেশের সকল বাহিনীর সকল সদস্যরা কিন্তু এখন সব ইউনিটগুলো এখন গোপালগঞ্জমুখী হয়েছে বা গোপালগঞ্জে অবস্থান নিয়ে তারা এখন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। এবং এখনও যেহেতু এনসিপি নেতারা ভেতরে আছে, ফলে তাদেরকে উদ্ধার করাটাও এখন খুব জরুরি। এই মুহূর্তে বলা যায় আপনাদের সঙ্গে যখন নাকি কথা বলছি তখন সমস্ত চ্যানেলগুলোতে লাইভ চলছে এবং তার একটা ভিডিও চিত্র তারা দর্শক দেখাচ্ছে। নিশ্চয়ই দর্শক আপডেটগুলো আপনাদেরকে জানাবো এবং সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওটি আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা ভিডিওতে দেখতে পারলেন সেখানে ছাত্রলীগের নেতাকর্মী এবং আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী এনসিপি নেতাকর্মীদের উপর কঠিনভাবে হামলা চালিয়েছেন, তাদেরকে মারধর করেছেন। এইদিকে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে তো এক জায়গায় বন্দি করে রেখেছেন, কারণ সে যদি সেখান থেকে ফেরত আসে তাহলে আওয়ামী লীগের নেতাকর্মী তার উপর হামলা চালাবে। সমন্বয়ক সারজিস আলমও এক জায়গায় গোপন অবস্থায় রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, সবকিছু মিলিয়ে এনসিপির অসংখ্য নেতাকর্মী আহত হয়েছেন, হাসপাতালে অনেকে চলে গিয়েছেন। এইদিকে গোপালগঞ্জে উত্তপ্ত পরিবেশ বিরাজমান করছে। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে 144 ধারা জারি করা হয়েছে। যাই হোক দর্শক, বেশি কথা বলতে চাই না, আপনারা গোপালগঞ্জের বর্তমান পরিবেশ দেখতে পারলেন। আস্তে আস্তে আরো অনেক কিছু জানতে পারবেন। পরবর্তী নিউজ দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল, কারণ পরবর্তী নিউজে গোপালগঞ্জ নিয়ে আরো উত্তপ্ত পরিবেশ আপনারা দেখতে পারবেন। যাই হোক দর্শক, বেশি কথা বলতে চাই না। এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন। এখানে ভিডিওটি শেষ করছি, দেখা হবে আবারও কোনো আপডেট নিউজ দিয়ে। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।